আসসালামু আলাইকুম সবাইকে নিউ রেসিপিতে সবাইকে আবারও স্বাগতম। যে যেখানটা দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আর এখন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। আজকে রান্না করব ভাপা ইলিশ, সর্ষে ইলিশ যেটাকে বলে সর্ষে ভাপা ইলিশ। আর ইলিশ মাছগুলো 3 পিস মাছ নিয়েছে। এখানে আমি একটু সরিষার তেল ঢেলে দিলাম বাটিটা, যে বাটিটা বসাবো। আর এই ইলিশ মাছগুলো কিন্তু আমি 15 মিনিটের মতন একটু হলুদ, একটু গুঁড়ামরিচ আর একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন যা সরিষা আর হলো রসুন, কাঁচামরিচ না দিলেও চলবে, আর হলো পেঁয়াজ, সবগুলো একসাথে আমি একটু পানিতে ব্লেন্ডার করে নিয়েছি। একটু ব্লেন্ড করে নিলে সুন্দর করে বেটে নিলেও হবে, সমস্যা নেই। তো আমি সুন্দর করে কিন্তু মাছগুলি মেখে, মানে যতটুকু মেখে নেওয়া যায় আর কি, মেখে নেব সুন্দর করে। আর এরকম মাছটাকে আমি ভাবছিলাম ভাজবো, তো যেহেতু ভাবলাম সরিষা আছে, তো আমি সরিষা ইলিশ করে আজকে 3 পিস মাছ নিয়েছি ইচ্ছা করে। বেশি রোজা রেখে বেশি খাওয়া যায় না, সেই জন্য আর কি। তো অল্প নিয়েছি, অল্প রান্না কিন্তু সুন্দর বেশি হয়। যাই হোক, তো মাছগুলো আমি সুন্দর করে মেখে এখন যে বাটিতে তেল দিলাম, সরিষার তেল দিয়ে করতে হবে এটা। অন্য তেল দিলেও হবে, সরিষার তেল দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর লেবু পাতা থাকলে লেবু পাতা দিলে সুন্দর হয় উপর দিয়ে। লেবু পাতা আমার পাশে ছিল না, যার জন্য আমি লেবু পাতা দিই নাই। আর সব মশলাগুলো খুব সুন্দর করে কেচে আমি দিয়ে দেবো বাটির মধ্যে, আর পানি দিব না। আর উপর দিয়ে তেলটা আমি দিয়ে দেবো, একটু সরিষার তেল উপর দিয়ে দিচ্ছি। আর কিছু কাঁচামরিচ উপর দিয়ে দিলাম, ফালি করবো না, আস্তে কাঁচামরিচটাই দেবো জাস্ট ফ্লেভারের জন্য। ঝালটা শুকনো মরিচ অনেকটা হয়েছে, ঝাল দেবো না, ঢেকে দিলেও। এখন গরম পানি কিন্তু আগেই বসে দিচ্ছি, বলক চলে আসে এর মধ্যে। আমি ঢেকে দেওয়া বাটিটা এখন বসায় দিব আধা ঘন্টার জন্য আমি এটা ছেড়ে দিব এখন চুলাতে। চুলা আঁচটা কম মাঝারি আঁচে দিয়ে, আর 10 মিনিট বা 20 মিনিট পরে আবার এটা আমি ঢেকে ঢাকনা তুলে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আবার ঢেকে দিব 10-15 মিনিটের জন্য। তো টোটাল আমার মাছটা রান্না করতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। আর 40 মিনিটের মধ্যে খুব সুন্দর মতন মাছটা হয়ে যাবে। 10 মিনিট পরে এরকম হয়েছে। তো দেখেন এটা কাঁচামরিচটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার, যে আমি আরও 15 মিনিট রান্না করব। তো ধনিয়া পাতা, 2 ধরনের বিলাতি ধনিয়া পাতা আর নর্মাল যে ধনিয়া পাতা, 2টা একসাথে দিয়েছে। দিয়ে উপর দিয়ে আমি উপরে ভিতরে ঢাকনা সরিয়ে আমি উপরে একটা ঢাকনায় দিলাম যেন সুন্দর হয় সেজন্য। তো আমি এখন অন্য কাজ করব, তো এটা আমি রেখে দিব। 15 মিনিটের মধ্যে এসে দেখি যে মোটামুটি আমার একদম পানি শুকিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। পাতিলটা অলরেডি পুড়েই গেছিলো, মানে পোড়া হওয়ার দিকে আর কি। তো আমি ভালো টাইমে আসি, আর কত সুন্দর কালার এসে দেখেন, খুবই সুন্দর, খুবই মজার এই মাছ, ভাপা মাছটা মোটামুটি সবাই আমরা পারি। তো যারা নতুন রাঁধুনি আছেন, শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা। অবশ্যই ভালো লাগবে, ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, কমেন্টস করে জানাবেন তারপর যে ঠিক মতো হয়েছে কিনা। আর আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই করতে হবে, পুরো ভিডিওটা একদম ভালো করে ফলো করতে হবে, এই আর কি। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।